প্রথমে ইএম বাইপাস থেকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, এরপর মাদক খাইয়ে গাড়ির ভিতরে শ্লীলতাহানি। শুক্রবার রাতে এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আলতাফ আলম গার্ডেন রিচের বাসিন্দা। তাকে মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অপহরণ, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড। গাড়িতে তোলার পর তাকে জোর জবরদস্তি কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল, যার কারণে সে অচৈতন্য হয়ে পড়ে। তারপরে তার সাথে দুর্ব্যবহার করা হয়। এগুলো সবগুলোই পাচ্ছি আমরা। আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, আমরা কোর্টকে বলি যে কি খাওয়ানো হয়েছিল তোকে, তার রেসপেক্টে একটা ইনভেস্টিগেশন হবে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া আলতাফ আলম তরুণীর পূর্ব পরিচিত ছিল। বর্তমানে ঋণের প্রয়োজন ছিল অভিযোগকারী তরুণীর, আর আলতাফ লোন এজেন্ট হিসেবে কাজ করত। ঋণ পাইয়ে দেবে বলে প্রসেসিং ফি বাবদ একাধিকবার তরুণীর কাছ থেকে টাকাও নেয় আলতাফ, কিন্তু শেষমেশ ঋণ পাননি ওই তরুণী। এই নিয়ে মাঝে মধ্যেই আলতাফের থেকে টাকা ফেরত চাইত তরুণী। শুক্রবার রাতে ইএম বাইপাস লাগোয়া বাসন্তী হাইওয়ের কাছে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তরুণী। তার আগে আলতাফের সঙ্গে তরুণীর কথা হয়। তরুণীর লোকেশন জানতে চায় অভিযুক্ত, বলে টাকা ফেরত দিতে সেখানে আসছে। এরপর একটি গাড়িতে করে তরুণীর কাছে আসে অভিযুক্ত। সঙ্গে গাড়িতে ছিল আরও দুজন। অভিযোগ, জোর করে তরুণীকে গাড়িতে তোলা হয়। এরপর গাড়ির ভিতরেই মাদক খাইয়ে তার শ্লীলতাহানি করা হয়। শুক্রবার দিন রাত্রেবেলা 1 বছর 25-এর তরুণী রাস্তায় দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য। তখন সেই সময় অভিযোগ, একটি 4 হুইলার গাড়ি আসে এবং গাড়িতে জোর করেই তরুণীকে তোলা হয়। তরুণীর অভিযোগ, গাড়িতে মাদক খাইয়ে শ্লীলতাহানি করার পর ময়দান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায় 3 অভিযুক্ত। বাইপাস সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তরুণীকে ড্রাগ বা কিছু এই জাতীয় কিছু দিয়ে নেশা করানো হয় এবং তারপর ময়দান এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ময়দান থানা পুলিশ তরুণীকে উদ্ধার করে। ধৃতকে 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। ময়দান থানা পুলিশ তরুণীকে উদ্ধার করার পর প্রগতি ময়দান থানা এলাকায়, যেহেতু সেখান থেকে অপহরণ করা হয়েছিল, ময়দান থানার পুলিশ তরুণীকে নিয়ে আসে এই প্রগতি ময়দান থানায় এবং পুলিশ তরুণীকে হাসপাতালে ভর্তি করে। কেন পশ্চিমবঙ্গে এই ঘটনা রোজ হচ্ছে এবং প্রতিদিন বাড়ছে কেন, এবং এটা কেন ঠেকাতে ব্যর্থ পুলিশ এবং প্রশাসন? সরকার বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প কি থাকতে পারে না? এদিকে রাজ্যে নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির তরফে একটি পোস্টে লেখা হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পিছনে মূলত 2টি কারণ রয়েছে। 1, অপরাধীদের প্রশ্রয় দেওয়ার তৃণমূলের কালচার, ও 2, ডেমোগ্রাফির ভয়ঙ্কর বদল। রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করছে কিংবা যারা সমাজ বিরোধী, তারা সবাই তৃণমূল কংগ্রেসের, একজন অন্য পার্টির নেই। শুধু বিজেপি নয়, কোনো পার্টিরই নেই। পুরো সমাজ বিরোধীর ঠিকাদারি নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস করলে পুলিশ প্রশাসন কিচ্ছু বলতে পারবে না। যে কারণে বুক ফুলিয়ে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে, এই একের পর এক ঘটনা ঘটছে। তার কারণ দোষীর সাজা হয় না। সমাজে তো অবক্ষয় আছে, সমাজে কিছু অপরাধও আছে, আর তার সঙ্গে পুলিশের সক্রিয় পুলিশও আছে। এইভাবেই আগেও ছিল সমাজ, শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষ, পৃথিবীতেও সেই চিত্র। যে গাড়িতে তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। খোঁজ চলছে বাকি অভিযুক্তদেরও। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।